অস্ট্রিয়ান পদার্থবিজ্ঞানী পাউলি কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে একটি নীতি প্রদান করেছেন, যার কারণে 1945 সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। এই নীতিটা মূলত পাউলির বর্জন নীতি হিসেবে পরিচিত। নীতিটা হলো কোনো একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। আমরা জানি কোয়ান্টাম বলবিদ্যার ক্ষেত্রে বা কোয়ান্টাম মেকানিক্সের অথবা কোয়ান্টাম তত্ত্বের ক্ষেত্রে 4টি কোয়ান্টাম সংখ্যা পাওয়া যায়। প্রধান কোয়ান্টাম সংখ্যা n, যা প্রকাশ করে শক্তি স্তর অথবা পরমাণুর আকার। সহকারী কোয়ান্টাম সংখ্যা l, যেটি পরমাণুর আকৃতি অথবা পরমাণুর সেট প্রকাশ করে। এরপর 3 নম্বরে আছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, যেটি পরমাণুর 3-ডাইমেনশনাল ফেস, পরমাণুর 3-ডাইমেনশনাল আকার প্রকাশ করে। এরপর চতুর্থ ধাপে গিয়ে স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটি মূলত প্লাস হাফ মাইনাস হাফ। কেন? একটি ইলেকট্রন যদি একমুখী ভাবে প্রবেশ করে, দ্বিতীয়টি বিপরীতমুখী হিসেবে থাকবে। এই 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারবে না। কোন একটি পরমাণুর 2টি ইলেকট্রনের এই কোয়ান্টাম সংখ্যা 4টির মান কখনো একই হতে পারবে না। এটা অস্ট্রিয়ান বিজ্ঞানী পদার্থবিজ্ঞানী পাউলি বলেছেন, তার নীতি হিসেবে প্রমাণিত।